সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মাইন্ড করবো কেন? তুমি কইবা আমি দুলা ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম, আমার কথা কইলে তোমার 7 খুন মাপ। দুলা ভাই আপনি তো ঘর জামাই, শ্বশুরবাড়িতে থাকেন, জামাই আদর পান, আপনি বুঝবেন না। আমাকে কি আপনার রাক্ষস মনে হইতেছে যে আমি বাবা পথের ফ্রুটস একবারে খাবো? আমার জন্য দই ব্যবস্থা করছেন। শোনো, আগের মতো যদি তুমি এরকম দৌড়াদৌড়ি করো তাহলে তো তোমার সাথে আমার সম্পর্ক টিকে রাখা সম্ভব না, থাকবে না। কই, আমি তো দৌড়াদৌড়ি করি না। আপনি আমার সম্পর্কে ভুল তথ্য পেয়েছেন। তুমি ধরে ওরে থাবড়ায় দিলে না কেন? হ্যাঁ, ওই লোক সম্মান পাওয়ার যোগ্য না। আমি যদি তার সামনে পাই না, লাঠি দিয়ে বাইরে গিয়ে তার মাথা ফাটাই ফেলবো। আমার ভাইরা যেরকম পাগল করছে, আমিও তারে পাগল বানায়া ছাড়া দিতাম। আপু একটা কথা মনে হয়েছে, বলবো? মা বলবে না কেন, বল কি কথা, তাড়াতাড়ি বল, আমার বাইরে যেতে হবে। তুমি কোথায় যাবো? মানে একা যাবো না আমিও যাবো সাথে? আরে না না, আমি একা যেতে পারবো, বুঝতে তো। তুই কি বলতে এসেছিস বল। বলতে চাচ্ছিলাম চাচা তো তোমার জন্য অলরেডি ছেলে দেখেছে। আমি বলতেছি ছেলে এত খোঁজার কি দরকার বলো? ছেলে তোমাদের হাতের কাছেই আছে। হাতের কাছে আছে? কে সেই ছেলে? আমি কেন সেই ছেলেকে দেখলাম না? শামসু ভাই। সত্যি জানো, শামসু ভাই তো তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। রাজা ভাইয়ের জন্য এতদিন সামনে আসতে পারেনি। যে পেছনে থাকতে চায় তাকে আমি সামনে আনতে চাই না। আর শামসুকে বাবা এমনিতেই পছন্দ করে না, একদমই লাইক করে না, সো দরকার নেই। চাচা যদি লাইক না করে তাহলে সে একদম বাদ, ওকে নিয়ে আর চিন্তাই করতেছি না। নতুন ছেলে তো খুঁজতে হবে না কি? ছেলে আমার হাতে আছে, নোমান সাহেবের ছেলে, দেখতে একদম নায়কের মতো। রহমান চাচা অনেক আগে এই ছেলের ব্যাপারে আমার কাছে প্রস্তাব করেছিল, আমি শুধু রাজার জন্য না করতেছি। চাচা, রহমান চাচাকে আমার একদম পছন্দ না, ওনাকে আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, ওনাকে আমি বিশ্বাসই করি না, কথায় কথায় মিথ্যা কথা বলে। শোন, অন্যের সঙ্গে মিথ্যা কথা বললেও আমার সঙ্গে বলবে না। দেখিস না ইলেকশনের জন্য সঙ্গে কিরকম খাটাখাটি করলো আমার জন্যে। আরে ও তো আমার একটু ডান হাত বলতে পারি। আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলো তো, আমার বিয়ের পর তুমি কি করবা? মানে আমাকে কি যার সাথে বিয়ে দিবা তাকে ঘর জামাই করে রাখবা, নাকি আমাকে স্বামীর বাড়ি পাঠাবা, কোনটা? অবশ্যই ছেলের বাড়িতে পাঠাবো। আমার মেয়ের জামাই ঘর জামাই হবে, হ্যাঁ এটা আমি মানতে পারবো। একদম রাইট চাচা, আপুর হাজবেন্ডকে ঘর জামাই রাখা যাবে না, তাহলে তো আপুর কোনো মান সম্মানই থাকবে না। আপুকে এরকম জায়গায় বিয়ে দিতে হবে যে ওরা নিজেরাই অনেক বড় লোক, তাই না আপু? আরে ওই ছেলের বাপের তো 13 নম্বর সেক্টরে একটা বাড়ি আছে, আস্ত বাড়ি। আর ছেলে তো বাপের একমাত্র ছেলে। এরকম ছেলে এতদিন তো খুঁজেই পাই নাই। এখন তো খুঁজে পাইছো, তুমিও খুশি, আমিও খুশি। ঠিক আছে, তোরা কথা বল, আমি কি ব্যাপার আপু, তুমি চাচার সাথে এরকম ব্যবহার করলে কেন? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমার বিয়ের পর বাবা কি করবে? আমার তো মনে হয় আব্বাকে কেউ কান পড়া দিতেছে আরেকটা বিয়ে করার। হ্যাঁ হ্যাঁ আপু, এটা তুমি কি বলতেছো? চাচা আবার বিয়ে করবে মানে? চাচা আবার বিয়ে করলে সংসারে তো অশান্তি নেমে আসবে, আর এই সংসারে যদি নতুন বউ আসে তাহলে তোমার অবস্থা কি হবে? অবস্থা একদম খারাপ। কপালে যা লেখা আছে তাই হবে। শোন, এতদিন তো সুখে ছিলাম, এখন দুঃখে কাটাবো, এটা তো একটা নিয়ম যে সুখের পর দুঃখ আসে। এইসব নিয়ে আমি একদমই চিন্তা করি। তুমি না চিন্তা করলেও আমি চিন্তা করি, আমি কোনোভাবে এই কাজ হতে দেবো না। আচ্ছা, আমি কি চাচার সাথে একটু কথা বলবো এই ব্যাপারে? না না, তোর কিছু বলতে হবে না, আমি আগে আব্বার মোটিভটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে।
তবে এখন থেকে আমিও কিন্তু চাচাকে একদম চোখে চোখে রাখবো, দেখি কি করে। রহমান চাচা কিন্তু অনেক কুবুদ্ধি দেয়, বুঝছো? যদি অনেক অনেক কুবুদ্ধি দিচ্ছে তাহলে কিন্তু ওনাকে আমি ছেঁচা দেবো একদম। তোমার কিচ্ছু করতে হবে না, এটা ভুলে যেও না যে আমার আর তোর দুইজনেরই সে চাচা লাগে সম্পর্ক, বড় আমাদের থেকে। বড় হয়েছে কি হয়েছে, এই ধরনের মুরব্বীকে কিন্তু আমি আবার সম্মান করি। আরে কুসুম, তুমি এখানে কি অবস্থা? আমি ওই আঙ্কেলের বাসায় যেতেছিলাম তো, রিক্সার জন্য দাঁড়াইছি। আচ্ছা, পরিচয় করাই দিই। উনি হইতেছেন রোমিও ভাই, আমার ভাইয়ের বন্ধু। উনি আবার অনেক বড় নাট্য নির্মাতা। তাই নাকি? আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। আমার না ছোটবেলা থেকে খুব অভিনয় করার শখ, বুঝছেন? আপনি যদি আমার দিকে একটু তাকাতেন প্লিজ। কি বলেন, আপনি নায়ক হইতে চান? ও মাই গড, আমি তো আপনার মতোই একটা সুদর্শন নায়ক খুঁজতেছিলাম। আমি একটা আসলে রোমান্টিক নাটক বানাবো। এটা তুমি কি বলা রোমিও ভাই? সবাই দিয়ে কি সব কাজ হয়? উনি সুন্দর ঠিক আছে, কিন্তু সৌন্দর্য তো কোনো যোগ্যতা না যেটা দিয়ে অ্যাক্টিং করতে পারবে। অ্যাক্টিং করার জন্য তো তার অ্যাক্টিং জানা থাকতে হবে, তাই না? কুসুম, তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করতো। আমি অভিনয় করতে পারবো কি পারবো না সেটা সেটা ভাইয়া জানে। ভাইয়া ভাইয়া আপনি বলেন না, মানে আমি সত্যি মানে অভিনয় করতে পারবো তো? আরে পারবেন, অবশ্যই পারবেন। আমরা তো ডাইরেক্টর না, আমরা তো লোক দেখলেই বুঝতে পারি কাকে দিয়ে হবে কাকে দিয়ে হবে না। আপনি যদি সত্যি সত্যি অভিনয় করতে রাজি থাকেন তাহলে কিন্তু আমি আসলেই আপনার কাজ করতে পারি। এই যে রোমিও ভাই, তোমার এই একটা বদ অভ্যাস, তুমি মানে সবাইকে সন্তুষ্ট করতে চাও। তুমি চিনো না জানো না, তারপরও তারা নাটকে কাস্টিং দিয়ে ফেলবা, এই কথা বললা। হ্যাঁ, তোমাদের মতো ডিরেক্টরদেরকে এই কারণেই লোকজন সম্মান দিতে চায় না। আরে কি বলে সম্মান দিতে চাই না? ভাই আপনাকে কিভাবে সম্মান করতে হবে আপনি বলেন, আমাকে কি করতে হবে? প্রয়োজন হলে আমি আপনাকে সালাম। আরে না না না, আপনি তো বড় ডিরেক্টর। এইসবের কোনো প্রয়োজন নাই। শুনেন, আপনি আমারে শুধু ঠিকানাটা দিয়ে যান, আমি আপনারে খুঁজে নেব। সিরিয়াসলি? দেখছো কত ভালো মানুষ। উনি যে বাড়িতে থাকে আমিও একই বাড়িতে থাকি। আপনার যদি কোনো প্রয়োজন হয় কুসুমকে বললেই হয়ে যাবে, আমি খবর পেয়ে যাব। বুঝতে পারছি, আপনি কুসুমদের বাড়িতে ভাড়া থাকেন তাই তো? জি না, উনি কুসুমদের বাড়িতে ভাড়া থাকে না, এই কুসুমরাই ওনার বাড়িতে ভাড়া থাকে। উনি হইল বাড়িওয়ালার পোলা, 80 টাকা তোলা, অনেক দাম। গাদায় যখন পানি খায় গুলা করে খায়, ভালো পানি কিন্তু গাদায় খায় না। আপনার এই কথার অর্থ কি? আপনি কথাটা কোন কারণে কইলেন? আরে কোন কারণে কইলাম, মিটটা হইলো আমার ভাতিজি, বিয়ে করতে যাইতেছে। আচ্ছা তুই যখন বিয়ে করবি তাহলে সময় মতো কর। এই বয়স বাড়াইয়া বিয়ে করলে কি সেই বিয়ের মজা থাকে? তুমিই বলো। আমার কিছু বলার নাই। মিতা আবার বয়স কত হয়েছে? এইটাই আবার পারফেক্ট বিয়ার বয়স। তুমি তো কই ভাই, মিতার কাছ থেকে তুমি সকল সুযোগ সুবিধা নিতেছ, মিতার কথার বাইরে তুমি একটা কথাও কইতে পারবা? এটা আপনার ভুল ধারণা। আমি চাইলে আবার অনেক কিছুই বলতে পারি, আপনি চাইলে কইতে পারবেন না। আমি কিছু বলতে চাই, এক বাপের এক মেয়ে, বাপের অনেক ধন সম্পদ আছে, উপজেলা চেয়ারম্যান আছিল, মারিং কাটিং করে মেয়েলা ধন সম্পদের মালিক হয়েছে। বাপের টাকার গরম দেখায় মেয়া, অনেক কিছু বলার সুযোগ আমার নেই। আপনি চাচার ভাই হয়ে এই ধরনের কথা কইতে পারেন? চাচা শুনলে কষ্ট করবো না, মাইন্ড করবো না? মাইন্ড করার সাহস নাই। ভাইজান জানে রহমান ঠুট কাটা, সে এমন কথা কইব যে মানুষ শুনলে এখন থেকে তার অসম্মান করা শুরু করবে। এই জন্য ভাইজান আমার ঘাটায় না। হ্যাঁ, আপনি ঢাকাইছেন কেন? আপনার মতলব থেকে আমার নিজের ইচ্ছায় আমি ঢাকায় আসি, আমার দাওয়াত করে আনছি, আর দাওয়াত দিয়ে আইনে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি কিন্তু খুব মাইন্ড করছি। ছোট লোক বড় লোক হইলে তার স্বভাব আগের মতোই থাকে। সে আসলে একজন ছোট ব্যবসায়ী, চাপার জোরে আজ এই পর্যন্ত দাঁড়াইছে। এটা ভাবা যায়? তোমার হিংসা হয় না? আমার চাচার মতো বড় লোক হইতে চাও, তাহলে বড় লোক হওয়ার চেষ্টা করতা। শোনো, আমার বাপ চাচাগুলোর মধ্যে মহসিন চাচা একমাত্র বড় লোক, সেই সবাই রে চালায়। তুমি তো কিচ্ছু নাই, খালি বড় বড় কথা আর ফুটানি। মনে নাই একবার মুম্বাইতে খাইছিলা? ডাহাবিল করছো। নুপুরের মতো একটা মাইয়া এখন মেম্বারে ঘুরতেছে। নূপুর সুন্দরী, সুন্দরে পাগল হয়ে মানুষ খাইয়ে না খায় তারে ভোট দিছে। আরে তার চাইতে তো যোগ্যতা সম্পন্ন শিরিন বাবি। এই শিরিন বাবি এই নূপুরের কাছে হেরে গেছে। মানুষের আক্কেল পছন্দ আসলেই কমে গেছে। আসলেই কমে গেছে। এখন আপনার চা খাওয়া হইলে এখান থেকে যান, যায় একটু চাচার সাথে গল্প করেন। ভাইজানের সাথে গল্প করে আমি কোনো মজাই পাই না। পাইবেন কেমনি?
আঙ্গু বাড়িতে তো কাজের লোক নাই, কাজের লোক থাকলে তার লগে গল্প করে মজা পাইতে, ধরেন মুক্তা জরিনা এরকম কেউ থাকতো, আপনার অনেক ভালো লাগতো। ফালতু কথা কইবে না, তোমার মুখে কিন্তু ট্যাক্সও নাই। আমি কাজের মেয়ের লোকে প্রেম করি। শুনেন চাচা, আপনার নামে এই বদনাম কিছু নতুন না, বহুত পুরানা। এই চাচার লোকে মাইসের এমনি কথা কয়। আমি সব পছন্দ করি, কিন্তু বিয়া দুবি কিন্তু একবারই পছন্দ করি। রোমিও ভাই, এই মেয়ে আমাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, ঠিক আছে? তাই নানাভাবে আমাকে অপমান করার চেষ্টা করে। আপনি ওর কথা কানে নিবেন না প্লিজ। কুসুম আপনারে ছোট করলো কোথায়? বরঞ্চ কুসুম আপনারে তো আমার সামনে অনেক বড় করলো, এই জন্য তো আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আচ্ছা রোমিও ভাই, এইসব কথা বাদ দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো চলে যাই। হ্যাঁ রোমিও ভাই, আপনারা মনে হয় রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনারা একটু দাঁড়ান, আমি আপনাকে একটু লিফট দিতে চাই। বেশিক্ষণ লাগবে না, আমি যাবো, গাড়িটা বের করে নিয়ে আসবো। প্লিজ একটু দাঁড়ান। লিফট দিবেন? তাহলে তো ভালোই হয়, চলো। জি না, এই আপনার এত চামচামি করা লাগবে না তো, এত চামচামি করে কাজ পাওয়ার দরকার নেই। আমি ওনারে বলে দিতেছি, উনি ওনার নাটকে আপনাকে অভিনয় করতে নিবে। আরও বললে তো কাজ হবেই। অবশ্য আপনার যে হাইট, যে আপনার সাথে কাজ করতে গেলে তো আমার আবার নায়িকা খুঁজতে হবে। ভাইয়া, আপনার সামনেই তো নায়িকা আছে, কুসুমকে কাস্টিং করেন, ওকে তো ভালোই মানাবে নায়িকা হিসেবে। ও রাজি হবে না, কারণ আমি ওরে অনেকবার রিকোয়েস্ট করছি নায়িকা হওয়ার জন্য, ও রাজিই হয় না। আর রাজি হবো না, কোনো কাজই হইতো না এসব কথা বললাম। এই তুমি আমার জন্য একটু স্যাক্রিফাইস করো, আমাদের দুজনকে মানাবে ভালো, ট্রাস্ট মি। আসলে তোমরা জুটি হইলে কিন্তু সুপার একটা জুটি হয়ে যাবে, খুব সুন্দর মানাবে। থ্যাংক ইউ রোমিও ভাই। ভাই, আমার কোনো শখ নাই, আমারে মাফ করো। এখন চলো। কি আর করার, ও তো রাজি হয় না। যাক, কোনো চিন্তার কিছু নাই, আমি নায়িকা ম্যানেজ করে নেব। শিওর? শিওর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই সামনে মোড়ে চলো, রিক্সা মনে হয় না এখানে জীবনও পানা। হ্যাঁ হ্যাঁ আসি। রবি ভাই, হ্যাঁ দেখা হবে, দেখা হবে। হ্যাঁ নাইরো বুঝতে পারবো না। ববিতা ম্যাডাম, আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? মানা করছি। মানা করো নাই, মানা করো নাই। আমার জীবনে এরকম একটা দিন আসলো আমি ভাবতেই পারতেছি না। আজকে আমার খালি সুখ আর সুখ, আমি সুখের সাগরে বাইসা বেড়াইতেছি। তোমার মনে এত সুখ থাকলে তুমি কাঁপতেছো কেন? ডরে ডরে কাঁপতেছি। কিসের এত ডর? আমি তোমার হাত ধরার অনুমতি দিছি না। অনুমতিটা তুমি আমারে প্রকাশ দিবালোকে উন্মুক্ত জায়গা দিয়া ফেলাইছো। তুমি যদি এটা ঘরের ভিতরে দিতা তাহলে আমি ডরাইতাম না, কারণ বাইরে আমার শত্রুর অভাব নাই, গিজ 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 করতেছে চারিদিকে শত্রু। ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষ হাত ধরলে কেউ যদি কিছু বলতে আসে আমি তার উত্তর দিয়ে দিব। এইবার আমি আস্তে আস্তে সাহসী হয়ে গেছি গা। আমার মনে হইতেছে আমি একটা 18 বছরের যুবক, তুমি 16 বছরের যুবতী। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী একসাথে বসে প্রেম করতেছি। তোমাকে আমার অনেক ভালো লাগছে। তুমি এতদিন কই আসিলা? তুমি আগে আসলে তো আমার একা একা থাকতে হইতো না। এখন সত্য সত্য আমার নিজের অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার আগে পাইলাম না? তুমি আমার নিকে কি কি স্যাক্রিফাইস করতে পারবা? নিজের জীবন দিয়ে দিতে পারবো। জীবন দিলে তো আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে হারাতে চাই না। তাহলে তুমি আমার কাছে কি চাও? তোমার বাড়িটা আমার নামে লিখে দিতে পারবো? 100 বার পারবো, 1000 বার পারবো। আরে আমার সবকিছুই তো তোমার। বিয়ার পরে আমি আমার বাড়ি গাড়ি জমি জমা সহায় সম্পত্তি জানমাল সব তোমার নামে লিখে দিচ্ছি। বিয়ের পরে দিলে তো হবে না, বিয়ের আগে দিতে হবে। আরে বোকামে কি বলে, বিয়ার আগে দিলে তো সকলে আমারে বাধা দিবে। বাধা দিলে বাধা মানবে না। তোমার বাড়ি তোমার ঘর, তুমি যাকে ইচ্ছা তাকে দিবা। আমি তো তোমার কাছ থেকে একটু আশা করতে পারি না? 100 বার পারো, 1000 বার পারো, কোটি বার পারো। আরে তুমি আমারে ভালোবাসো। আমার খালি বাড়ি কিসের জন্য? আমার বাড়ি জমি জামা, তারপর আমার জান মাল সবকিছুই তো আমি তোমারে দিয়ে দেবো। তুমি আমাকে এত ভালোবাসো, এত সুখ আমি কোনে রাখবো? I love you. I love you too. I love you 3. I love you 4. I love you 5. I love you 6. I love you.
মুডটাই নষ্ট করে দিল। কি সুন্দর একটা খোয়াব দেখতেছিলাম, আমার খোয়াব তারি করে নামাজায় দিল। ববিতা, মিতা পা কেমন আছো? আরে কুসুম, রোমিও ভাই, তোমরা আমার বাসায় আমি বিশ্বাসই করতে পারছি না। বসো বসো। হ্যাঁ, এটা তো বিশ্বাস না করার মতোই কথা। আমরা যেখানে এখন গ্রামে থাকার কথা, গ্রামে না থেকে তোমার বাড়িতে আছি, বিশ্বাস কিভাবে করবা? কই কইলা না তো কেমন আছো? ভালো নেই, অস্থিরতায় আমার দিন কাটছে, কোনো কিছু ভালো লাগে না। তোমার যদি ভালো না লাগে এবার বুঝতে পারতাছো আমরা কেমন আছি? বুঝতে পারছি, সবাই মিলে দলবল নিয়ে গ্রামে গেলে, তারপর রাজাকে পাবনায় রেখে আসলে, তোমাদেরও তো ভালো থাকার কথা না। আঙ্কেল কই? আমার তো জরুরি ভিত্তিতে আঙ্কেলকে দরকার। আব্বা তো একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু আব্বাকে তোমার কি প্রয়োজন? আমি মহা বিপদে আছি, জীবন মরণ সমস্যা, আর একমাত্র আঙ্কেলই আমার জীবন বাঁচাতে পারে। রোমিও ভাইয়ের কথা শুনে চিন্তিত হইতেছো? চিন্তিত অবশ্য হওয়ারই কথা। হইছে কি, লেবু আঙ্কেল তো ভাইয়ারে পাগল বানাইছে, এখন আবার এই রোমিও ভাইয়ের পিছে লাগছে। রোমিও ভাইরে হত্যার হুমকি দিছে সে। এই লোক ভালো হবে কবে? এই লোকের তো এলাকায় থাকা উচিত না, জেলে রাখা উচিত এই লোককে। আমি যে 2 মাস বাড়িতে ছিলাম, আমি তো তাকে জেলেই রেখেছিলাম। তোমারে আমি আবার এলাকায় নিয়ে যাব। লেবু সাহেব তোমারে চরম ভয় পায়। তোমারে সাথে নিয়ে আমি লেবুরে চরম শাস্তি দিব। ওই লোকের সাথে তো পাল্লা দেওয়ার কোনো দরকার নেই। তুমি ঢাকায় আসছো, ঢাকায় কাজ করো, ঢাকায় তোমার কাজের কোনো অভাব হইব না। এক্স্যাক্টলি, তোমার কাজ পাওয়ার জন্য যা যা সহযোগিতা দরকার সব আমি করবো, তুমি একদম চিন্তা করবে না। ভাবছিলাম গ্রামে গিয়া বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবে। নাফিজার সাথে বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছিল, কিন্তু শয়তানের জন্য সেটাও করতে পারবো। তুমি বিয়ে করতে চাও, সেই ব্যবস্থাও হয়ে যাবে। নাফিজারে ঢাকায় আইনা বিয়ের ব্যবস্থা করবে। আমার বাসায় তোমাদের বিয়ের ব্যবস্থা করা হবে, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না। খুব চিন্তিত ছিলাম আসলে, বুঝছো, মনটা খুব খারাপ ছিল যে ঢাকায় এসে কি হবো না হবো কিছু জানি না। যদি শিউলি কুসুমের বাসায় থাকতে না দেয় তাহলে কই যাব। এখন দেখলাম শিউলি কুসুমই না, আসলে মিতাও আছে, চাইলে মিতার এইখানেও থাকতে পারি। এখন আমার ভয় একদম কেটে গেছে। রমিও ভাই, তুমি তো এত নরম সুরে কখনো কথা কইতে না, সবসময় এলাকায় বুক ফুলাই চলতা। একজনের মায়ের ভয়ে এরকম কাবু হয়ে গেছো? আমরা 2 বোন ওই রিসোর্টের লোকজনের লগে ক্রমাগত ফাইট করে গেছি, রামদাও কিনছি, রামদাও দিয়া দৌড়ানি দিছি, মিন্টু আর ওই শমশের রে পানির মধ্যে ফেলাইছিলাম। তুমি আমাদেরকে দেখে শিক্ষা নাও। এখন আমার কোনো ভয় নাই, আমার সাথে লাগতে আসলে আমি বুক চিতায় দাঁড়াবো। লেবুরে কোনোভাবেই ছাড় দিব না, লেবুর ক্ষমতা নাই আমারে মারতে আসা। একদম, এবার উল্টো তুমি গিয়ে ওকে ভয় দেখাবে, লাগলে আমার কথা বলবে, প্রয়োজনে তুমি আমাকে ফোন ধরিয়ে দিবে, আমাকে ইচ্ছা মতো গালি দিবে। ঠিক আছে, তোমাদের পরামর্শ আমি গ্রহণ করলাম। তাছাড়া বুলেটও এখন ওই পক্ষে নেই, আমার পক্ষে, সুতরাং ভয়ের আমার কিচ্ছুই নেই। তো সব কিছু যখন ঠিক আছে তাহলে ডরাইতেছো কেন? ডরানোর কারণ আছে রে, কারণ আমি তো একলা ছিলাম। একা থাকা মানে বোকা। আমার আশপাশে তো কেউ ছিল না আমারে সাহায্য করার, কিন্তু এখন মনে হইতেছে না, আমারে সাহায্য করার অনেক লোক আছে। এক্স্যাক্টলি, তুমি এখন ভাববা তোমার পাশে আমরা সবাই আছি। অরুণ, ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা বানায় দাও, আত্মাটারে শান্ত করো। এখানে না বৈশা বাড়ি যান, বাড়ি যাইয়া ব্যাগটা রেখে আসেন, কবিতা আপার সাথে দেখা কইরা তারপরে এই দোকানে এসে চা খান। জান তো জান। সরি ফারুল, আমারে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। আমি গ্রামে আসি কবিতার লগে দেখা করার লাগে না, তোমার লগে দেখা করার লেগে, তোমার হাতে চা খাওয়ার লেগে, বুঝো না? হ্যাঁ, বোঝো না? এই কথা যদি কবিতা আপা শুনে না, তাহলে আপনারে জ্যান্ত কবর দিব। সে কিছুই করবে না। আমি কবিতার মনের ভাব বুঝি, সে চায় আমি তারে ফিরে যাই, কিন্তু আমি তোমার মনের ভাব বুঝতে পারতেছি না বলে কবিতারে ছাড়তে পারতেছি না, বুঝো? আমি যদি তোমার মনের ভাব বুঝতে পারতাম, তোমার মনে যদি ইয়েস কইতো, আমি লগে লগে কবিতারে নো করে দিতাম, বুঝো? এইসব কথা কওয়ার টাইম এখন না। আপনি কোন তো রাজা ভাই কেমন আছে সেটা কোন। ভালো আছে, বড় বড় পাগলের লাগে ছোট পাগল। আমার বুদ্ধিতে তখন হুনে নাই, ভাবনা পাঠাইলে একদিনে ভালো হয়ে যেত।
রাজাভাই যদি ভালো হয়ে যায় তাহলে রাজাভাইরে তাড়াতাড়ি করে গ্রামে নিয়ে আসেন। শুনেন, রাজাভাই গ্রামে থাকলে গ্রামটা একদম ঠান্ডা থাকে, শান্ত থাকে। পারুল, তুমি রাজার কথা তুইলে আমার কথা ভুলে গেলা। বাদ দাও রাজার কথা। আমি যে তোমার সামনে বসি, আমার সম্বন্ধে তোমার অনুভূতি কি সেটা কও। অনুভূতি নাই, অনুভূতি সব মরে গেছে। শুনেন দুলাভাই, আমি যে গ্রামে আসছি মানুষজন তো জানেই না আমি নতুন করে যে ব্যবসাটা আবার শুরু করছি সেই খবরও জানে না। আমার এখন অনেক কাজ, ব্যবসা জমাইতে হবে, মানুষজনকে জানাইতে হবে যে পারুলের চায়ের দোকান আবার খুলে গেছে।